আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, এগুলো এভাবে করে কেটে নিয়েছি। আগে থেকে কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে পানিগুলো গরম করে নেব। দেখুন পানিগুলো বলক উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আমি ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ফুলকপিগুলো ওভারকুক না হয়। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো বেরেস্তা করব, এর জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ফুলকপির যে একটা স্মেল থাকে সেটা থাকবে না। 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখুন হালকা কালার চলে এসেছে। এ পর্যায়ে সবগুলো তুলে নিচ্ছি। একই কড়াইয়ে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পেস্ট 2 চা চামচ পরিমাণ, আদা রসুন 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিলে মশলার যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে। কিছুক্ষণ মশলাগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদামের পেস্ট আর অল্প কিছু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এজন্য ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ থেতো করে নিয়েছি। গরম মশলা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি
ফুলকপিগুলো। ফুলকপি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে এসে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট দমে রান্না করে নেব, যেন তেল উপরে উঠে আসে। ঢাকনা তুলে নিচ্ছি আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে খেতে ভীষণ ভালো লাগবে। এভাবেই করে ফুলকপির তরকারি রান্না করে নিলাম। এটা পোলাও অথবা গরম ভাতে খেতে খুবই মজার হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।